সঙ্গী ব্যতীত অন্য কাউকে যে ভালোবাসা বা অন্য কারোর প্রতি প্রেমে পড়ে যাওয়া, এটা কি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণেই হয় নাকি ভালোবাসাও এর মধ্যে থাকে? না, প্রথম জিনিস হচ্ছে যে এটা আসলে মেন্টাল লোনলিনেস বা অ্যাট্রাকশনের কারণেই হয়। ফিজিক্যাল ব্যাপারটা আসলে পরে চলে আসে। পরবর্তীতে যদিও দেখা যায় পরকীয়ার ক্ষেত্রে ফিজিক্যাল ব্যাপারটা তীব্রতা বেশি চলে আসে, শুরুটা কিন্তু আসলে মেন্টাল কন্ডিশন বা মেন্টাল অ্যাফেকশনের জন্যই হয়। এখন একটা জিনিস কি, প্রত্যেকটা জিনিস আপনি ফিজিক্যাল বলেন অথবা মেন্টাল বলেন, একজন সঙ্গী আরেকজন সঙ্গীর সাথে যে সময় কাটাবে হাজব্যান্ড এবং ওয়াইফ, তাদের তো ফার্স্ট থিং যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেন্টাল কানেকশন বা ভালোবাসা যারা আমরা বলি। একজনের প্রতি আরেকজনের ডেফিনেটলি অ্যাট্রাকশনটা থাকতে হবে। এই অ্যাট্রাকশন যখন ড্রপ আউট করে, অর্থাৎ কোনো কারণে, সেটা যে কোনো কারণেই হতে পারে, যে দুইজনের প্রায়ই মতের অমিল হচ্ছে, ঝগড়া হচ্ছে, অথবা ধরেন যে একজন আরেকজনকে টাইম দিচ্ছেন না, এই ধরনের জায়গা থেকে যখন দুজনের মাঝখানে দূরত্ব তৈরি হবে, অথবা হাজব্যান্ড অনেক লম্বা সময়ের জন্য কাজ করার জন্য দেশের বাইরে চলে গেল, ওয়াইফ ইজ অ্যালোন হেয়ার, এই একাকিত্বগুলো থেকে কিন্তু একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তখন আসলে একটা সঙ্গী খুঁজতে চায়, যে আই নিড টু শেয়ার উইথ সামওয়ান এলস, বা আমি হয়তো এটা কারোর সাথে কথা বলতে চাচ্ছি, বা দেখা গেল যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক, ফেসবুক বা বিভিন্ন ফোন নম্বরের থ্রুতে কারোর সাথে কমিউনিকেশন হলো, শেয়ারিংস বাড়লো। তো শুরুটা কিন্তু মেন্টাল কানেকশন দিয়েই হয়। পরবর্তীতে বিভিন্ন সময় সুযোগ করে তারা হয়তো মানে কাছাকাছি চলে আসে বা অনৈতিক সম্পর্কের মধ্যে জড়ায় যাচ্ছে, ওইখান থেকেই আসলে ঝামেলাগুলো শুরু হয়। তো পরকীয়ার একেবারে স্টার্টিং যদি আপনি বলেন, স্টার্টিং ইজ ফ্রম মেন্টাল কানেকশন অ্যান্ড দেন ইটস এন্ডেড আপ উইথ আ ভেরি ডার্টি এন্ডিং।